নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সঞ্জয় চন্দ। আজ আমার ইউটিউব চ্যানেল বনসাই উইথ ন্যাচারাল আর্টে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের এপিসোডে আমি এই যে ভিডিওতে দেখানো একটি প্রেমনা মাইক্রোফাইলা বলে যে বনসাই উপকরণ, সেই বনসাই উপকরণটিকে ম্যামে বনসাই আকৃতি কিভাবে প্রদান করা হয় সেটি আমি আপনাদের সামনে তুলে ধরব। এই গাছটি দীর্ঘদিন ধরেই আমার ট্রেনিংয়ে রয়েছে এবং বনসাই আকৃতি, ম্যামে বনসাইয়ের রূপ দেওয়া আকৃতি একসময় দেওয়া ছিল, কিন্তু বর্ষার জল পড়াতে এই গাছটি অনেক লম্বা চওড়া হয়ে গেছে। দেখুন, আমি কিছু ডাল ছাঁটাই করছি। ডাল ছাঁটাই করবার পর একে পুনরায় ম্যামের আকৃতি আমি একে দেব। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, ম্যামে বনসাই তৈরি করতে গেলে আমাদের বছরে 4 বার ম্যামে বনসাইয়ের ছাঁটাই কাটাই করতে হয়। 2 বার হার্ড প্রুনিং করতে হয়, একটা বর্ষাকালে এবং একটা ফেব্রুয়ারির 15 তারিখ থেকে মার্চের 15 তারিখের মধ্যে, আর 2 বার লাইট প্রুন করতে হয়। ম্যামে বনসাই তৈরি করা যতটা না সহজ, তার থেকে বেশি কঠিন ম্যামে বনসাইকে তার আকৃতিতে ধরে রাখা। তৈরি করার থেকেও বেশি কঠিন হলো তাকে ম্যামের আকৃতিতে ধরে রাখা। এই বিষয়টিকে মাথায় রাখতে হবে। ফলে উপযুক্ত সময়ে তাকে ছাঁটাই কাটাই করতে হবে, প্রুন করতে হবে। আমি আমার যে পলিব্যাগের মধ্যে থাকা অবস্থায় গাছটি, তাকে আমি তার অতিরিক্ত শেকড়কে আমি ছাঁটাই কাটাই করব এবং ম্যামে বনসাইয়ের যে নির্দিষ্ট পট, সেই পটে লাগাবার উপযুক্ত রুট বল তৈরি করব। দেখুন, আমি ধারালো ছুরি দিয়ে কেটে তার রুট বলটি মধ্যাংশ থেকে পৃথক করে দিচ্ছি, অর্ধেক রুট বল কেটে ছোট করে দিচ্ছি। প্রচুর শেকড়ের ক্ষেত্রে কিন্তু আমার ছাঁটাই কাটাই হবে, তাতে কিন্তু কোনো অসুবিধে হবে না। এখন কয়েকটি বর্ষার পড়ে গেছে, বৃষ্টি পড়েছে, ওয়েদার গাছ শ্যুট করে নেবে, অসুবিধে হবে না। রুট বলটিকে আমি যথেষ্ট কেটেছি, শেকড় ছেটেছি, কেটে গাছটিকে ম্যামের যে রুট বল সেই আকৃতি দিয়ে ফেলেছি। দেখুন রুট বলটিকে কী পর্যায়ে এনেছি। এবার এর গোড়াতে যে তার যে নেবেরি, সে নেবেরিতে একটু শ্যাওলা জমে গেছে, ফলে আমি ব্রাশিং করে সেই শ্যাওলাটাকে কিছুটা পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করছি। মাঝে মাঝে বনসাইয়ের ক্ষেত্রে তার যে নেবেরি বা তার যে মূল ট্রাঙ্ক, প্রত্যেকটি বনসাইয়ের ক্ষেত্রে কিন্তু ব্রাশ মেরে সেগুলো পরিষ্কার করে দেওয়া উচিত। বিশেষ করে রিপোর্টিংয়ের সময় সেটা করেই দিতে হয়। আমি ভালো করে ব্রাশের সাহায্যে পরিষ্কার করে দিচ্ছি, এরপরে গাছটিকে রিপোর্টিং করব। রিপোর্টিং করবার জন্য আমার যে বনসাইয়ের মাটি, সেই মাটি তৈরি করা আছে, সেই মাটি আমি এক্ষেত্রে ব্যবহার করব। কয়েকটি নেবেরির যে মূল, যেগুলো দিয়ে নেবেরি গঠিত হয়েছে, সেগুলো ক্লিপিং করে তার সজ্জাটাকে আমি সঠিক নির্ধারণ করে দিচ্ছি। রুট ক্লিপিংয়ের ক্ষেত্রে আপনারা জানেন, আমি আগেও দেখিয়েছি, তামার তারকে ইউ শেপ করে নিয়ে একটু লম্বা রেখে মাটির মধ্যে সেটাকে গুজে দিতে হয়। সেই শেকড়টিকে মাঝখানে রেখে আমার যেখানে শেকড়টি রাখা দরকার সেখানে অবস্থান করে ইউ শেপের যে তামার তারটি, সেটি উল্টোভাবে মাটির মধ্যে গুজে দিতে হয়, ফলে শেকড় নির্দিষ্ট জায়গায় থেকে যায়। দেখুন, আমি যে টপটি ব্যবহার করেছি 4 ইঞ্চি তার ডায়ামিটার, 2.5 ইঞ্চি উঁচু কি 2 ইঞ্চি উঁচু এরকম একটি ম্যামে পাত্র আমি তার দিয়ে রেডি করে নিয়েছি, যাতে গোড়ার সঙ্গে টপটি ভালো করে বেঁধে দিতে পারি। এইবার আমার সেই পুরনো তৈরি করা মাটি, সেটি ব্যবহার করছি। এক্ষেত্রে বলে রাখা ভালো, যেহেতু প্রেমনা,
এই প্রেমনা গাছ অতিরিক্ত পরিমাণ পাতা পচা সার বা লিপ মোল্ড পছন্দ করে, তাই আমি এতে অতিরিক্ত পরিমাণ যে মিশ্রণ আছে তাতে লিপ মোল্ড ব্যবহার করেছি। মাটির মিশ্রণে অতিরিক্ত লিপ মোল্ড ব্যবহার করেছি। দেখুন গাছটি আমার রিপোর্টিংয়ের জন্য রেডি। আমি তার দিয়ে, যে তামার তার টবের মধ্যে প্রবেশ করানো আছে, ক্রস করে ভালো করে গাছের রুট বলের সঙ্গে পেঁচিয়ে আটকে দেবো, যাতে টব থেকে গাছটি কোনো বিপর্যয়ে বিচ্ছিন্ন হতে না পারে। অতিরিক্ত বৃষ্টি বা ঝড় হলে যাতে টব থেকে গাছটি উপড়ে না যায়। বনসাই রিপোর্টিংয়ের ক্ষেত্রে এই পদ্ধতি সকলেই অবলম্বন করে থাকে। দেখুন আমি ক্রসিং তারটাকে ভালো করে নিয়ে হাত দিয়ে পেঁচিয়ে আটকে দিলাম। দেওয়ার পর এবার ফাঁকা টবের ফাঁকা অংশ যেটা আছে, রুট বলের বাকি অংশ টবের অভ্যন্তরে মাটি দিয়ে আমি ভরে দেব। তার বাঁধা হয়ে গেছে। এবার মাটি দিয়ে টবটিকে সম্পূর্ণরূপে আমি রিপোর্টিং কমপ্লিট করব। দেখে নিচ্ছি গাছটি সঠিকভাবে বসানো আছে কিনা টবের সঙ্গে। দেখে নেওয়ার পর আমি এবার মাটি দেব। মাটি দেওয়ার সময় খেয়াল করতে হবে যে টবের পাশে যেন কোনো পকেট না থাকে, মাটির মধ্যে কোনো ফাঁকা স্থান না থাকে। ফলে এয়ার পকেট থাকলে সেখানে কিন্তু বিভিন্ন পতঙ্গের আক্রমণ ঘটতে পারে। আমি খানিকটা মাটি দেওয়ার পর একটা স্টিক দিয়ে ভালো করে মাটিগুলোকে ভিতরে ঢুকিয়ে দিলাম খুঁচিয়ে, যাতে কোনো পকেট না থাকে। তারপর জল দিয়ে আমি রুট পকেটগুলোকে আরও কনফার্ম করে নিচ্ছি, সেখানে গলে গলে যাতে মাটি ঢুকে যায়। ছোট্ট পাত্র রুট বল ফেলার পরে আর কোনো জায়গা থাকে না, ফলে এই পদ্ধতিতেই কিন্তু আমরা ম্যামেকে রিপোর্টিং করতে পারি। দেখুন রিপোর্টিং হয়ে গেছে। আমি সামান্য মস দিয়ে গাছটিকে ন্যাচারাল লুকিং দেওয়ার চেষ্টা করছি, প্রাকৃতিক শোভা দেওয়ার চেষ্টা করছি। দেখুন গাছটিকে দেখে এবার কীরকম লাগছে। প্রথমে যখন দেখছিলেন জঙ্গল জঙ্গল লাগছিল, যেহেতু গাছটি একসময় ম্যামে আকৃতিরই ছিল, সেহেতু গাছটিকে আবার পুনরায় সেই শেপ আমি আনতে পেরেছি। এই গাছটির হাইট 4 ইঞ্চি, ম্যামে বনসাই, এবং এর বয়স 4 বছর প্লাস। আপনারা প্রত্যেকেই এই প্রেমনাকে নিয়ে আপনারা এক্সপেরিমেন্ট করতে পারেন, খুব ভালো বনসাই হয়। যে আকৃতির যে কোনো স্টাইলের আপনারা এই ম্যামে তৈরি করতে পারবেন, বা সহিন তৈরি করতে পারবেন, বা বড় বনসাই তৈরি করতে পারবেন। দেখুন নেবেরিটা কত সুন্দর তৈরি হয়েছে। আপনারা প্রত্যেকেই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবার অনুরোধ রইল। আর আমার এই গাছটিকে দেখতে কেমন লাগছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে আপনারা জানাবেন। প্রত্যেকেই আমার এই ভিডিওটিতে লাইক করবেন, অনুরোধ রইল। আপনাদের প্রত্যেকটি লাইক আমাকে অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও আপলোড করবার জন্য। দেখুন আমি ঘুরিয়ে ফিরিয়ে আবার গাছটিকে দেখাবার চেষ্টা করছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে এখানে শেষ করছি। নমস্কার।